আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। তো আমি আজকে এসেছি একটা বরবটির মাঠে। এই জায়গাটি হচ্ছে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকপাড়া এলাকায়। আমি বর্তমানে যে জমিটার মধ্যে দাঁড়ায় আছি এটা একটা বরবটির মাঠ। এখানে কিন্তু এক ভাই এখানে বরবটির জমিতে মাছার কাজ করছেন। তো ওনারা এখানে বরবটিটা এই সময়ে করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছার কাজ মাত্র শুরু হয়েছে। তো ওনার মন্তব্য হলো গাছগুলো একটু পাতলা। তো পাতলা গাছ হওয়ার কারণে ওনার একটু মন খারাপ। আমি ওনাকে বুঝালাম যে পাতলা গাছ এবং ঘন গাছ ফলন কিন্তু একই হবে। তার কারণ পাতলা গাছে সবসময় গাছ লম্বা হয়, গাছের জীবনকাল দীর্ঘায়িত হয়, রোগবালাই কিন্তু একটু কম হয়। তো আমি ওনার সঙ্গে এই ব্যাপারে একটু একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তো আমি নিয়ে আসলাম আপনাদেরকে এই বরবটির সাইডটা দেখানোর জন্য। তো ওনার মন্তব্য গাছ একটু পাতলা হয়েছে। তো পাতলা হওয়ার কারণটা আসলে কি আমি ওনার কাছে একটু শুনবো। তো ইচ্ছে করে উনি পাতলা করেছেন নাকি গাছ ওঠেনি, আমি সেই ব্যাপারে শুনবো। উনি অলরেডি মাছার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো আমি একটু শুনবো ওনার কাছ থেকে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন বরবটির গাছ কিন্তু মোটামুটি এই বৃষ্টি পাওয়ার পর থেকে কিন্তু গাছের চেহারা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। তো যার কারণে একটু ভালো দেখা যাচ্ছে। এই পুরো জায়গাটাতেই কিন্তু বরবটি লাগানো আছে। হ্যাঁ, এই জায়গার মতো গাছ। আচ্ছা, আমি একটু দুটো কথা বলি আপনার সাথে। এই যে বরবটি আপনার এই যে গাছ যে পাতলা, এটা আপনি কি পাতলা করেই দিয়েছেন নাকি? না ঘোড়াকে দিয়েছে, গাছ মার গেছে। ও মানে গাছ মার গেছে, মানে এটা বৃষ্টির আগে দিছিলেন ওনা না? হ্যাঁ, ওই যে তাপমাত্রা যখন বেশি ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই খরার কারণে ওনার কিন্তু একদম সেই রকম গাছ হলো। তো ওনার খরার কারণে কিন্তু গাছগুলো ওই গাছ কত ইয়া হয় আসলে। তেমন কি আপনি কি মনে করতেছেন এখানে কি ফলন কি কম হবে মনে করতেছেন? এখন কি হবে আল্লাহ আশা করা যায় এখানে ফলন কিন্তু আপনার ভালো হবে। না, পাতলা গাছের ফলন ভালো হয়। হ্যাঁ, ফলন ভালো হবে। আপনার গাছ যদি পুরোটাই থাকতো তাও কিন্তু যে ফলন হতো, আর যে গাছ আছে এতেও কিন্তু আপনার ফলন ভালো হবে ইনশাল্লাহ। তার কারণ কি আপনার গাছের মানে জীবনকালটা দীর্ঘ হবে আর কি। বুঝছেন? তো উনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছার কাজ চলতেছে, মাছা দেওয়ার কাজ চলছে। তো বরবটির চাষ আপনি কতদিন ধরে করেন? হ্যাঁ, নিম্নে তো বছর 5-6 হবে। 5-6 বছর হলো বরবটি চাষ করেন। বুঝতে পারছি। তো যাই হোক, ওনার কাছে শুনলেন আপনারা। নিম্নে 6 ধারার মতন তুলছি। ও, আমার বাড়ির ওখানে ওই জমিলি আসছিল। কোন জায়গায় বাড়ি আপনার? এই সোজা পার থাকবে ওই পারি। ও আচ্ছা, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে এই বরবটির মাঠটা দেখাচ্ছি। এখানে দেখেন কীভাবে জমি কিন্তু অনেক উর্বর জমি। মানে এই অঞ্চলটাতে আসলে পলির অংশটা একটু বেশি। এই এলাকায় কিন্তু নদী ছিল, আর কিছু কিছু জমি আছে বালি মাটি, কিন্তু এই জায়গাটা একটু পলি মাটি। আর পলি মাটিতে জানেন আপনারা সব ধরনের ফসল কিন্তু ফসলের জন্য কিন্তু সেরা। যে কোনো ফসল কিন্তু এই আক্কেলপুর এই অঞ্চলটা কিন্তু ভালো হয়। যেটার কারণ এই অঞ্চলটা পলি মাটি এবং বালি, একটু বালিও আছে, পলিও আছে সঙ্গে সঙ্গে। তো এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, আপনারা শুনবেন।